আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিকি শুক্লবৃত্তি কৃষক এবং কিষানী ভাই বোনদের জানাই সুস্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমি তেমনটা ভালো নেই। আরেকটি প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি মোহাম্মদ আল আমিন খান। আজ এমন একটি ভিডিও নিয়ে আসছি, সেটি আমার অনেক দুঃখজনক একটি ভিডিও আমার জন্য অন্তত। কারণ আমার যে পেঁপে বাগানটিতে আমি দাঁড়িয়ে আছি, সেই পেঁপে বাগানে যখনই আমি এই পেঁপে গাছের গোড়ায় মাটি দিয়ে ভিট করে দিছি, তখন অতিরিক্ত তাপমাত্রা থাকার কারণে দেখেন আমার গাছ কি হাল হয়েছে। এই যে গাছ, এই গাছগুলো আপনার পচে গেছে, দেখতে পাচ্ছেন এই পচে গেছে। আর এই যে গাছের যে ফলগুলো দেখছেন, কত বড় বড় পেঁপেগুলো ছিল, এই অবস্থায় এই গাছগুলো পচে গেছে। এখন পচে যাওয়ার পরে কিন্তু আসলে একটা কৃষকের মন মানসিকতা তেমন একটা ভালো থাকে না। একদমই আমার মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে। গতকাল যখন নাকি আমি আসছি, আসার পরে দেখি যে আমার গাছের এই অবস্থা। তাই এটা নিয়েই আমি আসছি আমার জমিতে। আমি একটি ছত্রাকনাশক ব্যবহার করব, আর এই ছত্রাকনাশকটি কীভাবে ব্যবহার করতে হবে সেটি দেখাই। তার আগে দেখাই যে আমার যে গাছগুলো পচে গেছে, সেই পচে যাওয়ার ক্ষেত্রে আমি কি কাজগুলো করতেছি। তো এদিকে আসো, দেখাই। এই যে আমার আরেকটি গাছ, এরকম অসংখ্য গাছগুলো পচে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে গাছগুলো পচে গেছে, একদম পচে গেছে। এবং এই গাছটার মধ্যে দেখছেন কি পরিমাণ পেঁপে, এতটা মোটা গাছ এবং পেঁপে থাকা অবস্থায় যদি গাছগুলো পচে যায়, তাহলে কিন্তু আসলে কৃষকের এর থেকে আর দুঃখজনক কিছু হতে পারে না। তাই আমি একটা কথা বলি আপনাদেরকে, যে যারা আসলে এই পেঁপে বাগান করছেন এবং পেঁপে বাগান করার পর যারা এরকম করে মাটিতে ভিট করে দিয়েছেন, দেওয়ার পরে অতিরিক্ত তাপমাত্রা ছিল, তাদের পেঁপে গাছের গোড়াগুলো অবশ্যই আপনারা একটু চেক করে নেবেন। আর আমি দেখাচ্ছি, এই যে আমার পেঁপে গাছগুলো। এখন এখান থেকে এই গোড়া থেকে মাটিগুলো সরাই দিচ্ছি, এবং এই গোড়াগুলো মাটিগুলো সরাই দেওয়ার পরে আমি এখানে আমি ছত্রাকনাশক ব্যবহার করব। এবং পরিষ্কার করে দেওয়ার পর আবার কিন্তু এখান থেকে একটা নেওয়াল করে দিচ্ছি, যেন কোনো বৃষ্টি বাদলে যে পানিটা জমে না থাকে। যেহেতু আমার এখানে এই ছত্রাকনাশক দুইবার ব্যবহার করতে হবে, আজকে আমি ব্যবহার করব এবং তার 3 থেকে 4 দিন পরে আমি আরেক সেলে ব্যবহার করে আবার এটা গোড়ায় মাটি দিয়ে দিব। তাহলে এখান থেকে আমরা করতেছি। আলহামদুলিল্লাহ, গাছের কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু পেঁপে অনেক বড় বড় হয়ে গেছে আমার। দেখেন এই গাছগুলো পেঁপেগুলো বড় হয়ে গেছে। তাই আমি যে ছত্রাকনাশকটি এখন ব্যবহার করব, আর কি পরিমাণে ব্যবহার করতে হবে এবং কোন নিয়মে ব্যবহার করতে হবে সেটি আমি দেখাবো। আপনারা আমার সঙ্গে দেখতে থাকুন। এবং এই পেঁপে গাছে অবশ্যই আপনারা অন্তত সকাল বিকাল দুইবার আপনারা এই করবেন। আমি অসুস্থ কারণে আসলে আমার এই পেঁপে বাগানে আমি আসতে পারিনি, সে কারণে হয়তো আমার এত বড় ক্ষতি হয়ে গেছে। তাই দেখি, আলহামদুলিল্লাহ, এখন যেহেতু আমি এখন সুস্থ, আমি এখন এই ছত্রাকনাশকটি ব্যবহার করবো। দেখি আল্লাহ পাক আমার গাছগুলো কীরকম ভালো করে, এবং সেটি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখাবো। এবং এর মধ্যেই যারা এখনও খান সাহেবের কৃষকর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা এখন খান সাহেবের কৃষকর ফেসবুক পেজটি ফলো না দিয়ে রাখছেন, তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আপনারা আসুন, আপনাদেরকে আমি দেখাবো। ফার্স্টে আমি 2 মগ এভাবে করে পানি নিয়ে নিচ্ছি। আমি যে ছত্রাকনাশকটি এখন ব্যবহার করব, এটি স্টমি, এটি স্কোয়ার কোম্পানি বাজারজাত করছে। এটি টেপোকোনাজল 50% এবং ট্রাইফোস্টোবিন 25%। হ্যাঁ, এখানে এটা আপনার 20 গ্রামের প্যাকেট। এই 20 গ্রামে আপনার 40 লিটার পানি আমি করব। এখানে আরও অসংখ্য আছে যে পর্যন্ত লাগে। হ্যাঁ, যেহেতু আমার এখানে 3 বিঘা জমি, তাতে আমি 10 ড্রাম পানির মতো স্প্রে করবো। তাই এটা আমি ফার্স্টে নিয়ে নিচ্ছি। এটা দানাদার, ঠিক আছে, এটা দানাদার। আর এটা নেওয়ার পর এটাকে কিন্তু আপনার ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি আমার এই মেশিনের মাথাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা অনেকক্ষণ আপনি করতে হবে, নাড়াতে নিতে হবে, তাহলে কিন্তু এটা হবে না, গলবে না, দানাগুলো আনামানাম থেকে যাবে। এখনো কিন্তু এই গলে নেই, এটা
ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব পানির সঙ্গে। এখন আমি এটাকে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, কারণ হাত দিয়ে একটু টিভি দিয়ে একটু গলায় নিচ্ছি। এটা যদি আপনি 10 থেকে 15 মিনিট আগে ভিজে রাখতে পারেন তাহলে আরও ভালো হয়, কারণ একদমই গলে যাবে। যেহেতু আমি এটা অনেকটা সময় নিয়ে কিন্তু এটাকে একদম মিশিয়ে নিছি। এখন এখান থেকে 1 মগ পরিমাণ আমার ড্রামে দিয়ে নিব। ড্রামে দিয়ে নিচ্ছি। এখন এখানে আমি 20 লিটার পানি নিব এবং 20 লিটার পানি নেওয়ার পরে আমি পেঁপে গাছের কোন অংশে এই ছত্রাকনাশকটি ব্যবহার করি সেটি অবশ্যই আপনারা দেখে যাবেন। এখন এই যে মাটিগুলো যে সরাইয়া আগে নিছি, কারণ মাটিগুলো সরাই নিছি, কারণ যেহেতু গরমের একটা ভাপ লাগছে সে কারণে মাটিগুলো সরাই নিছি। এবং এই সরাই নেওয়ার আরেকটি কারণ হলো আমি এই ছত্রাকনাশকটি একদম গোড়াতে স্প্রে করব এবং ভালো করে ভিজিয়ে স্প্রে করব। যেহেতু সময় স্বল্পতার কারণে আমি মেশিন দিয়ে স্প্রে করছি। এবং যদি কেউ বন্দার নাল বন্দা দিয়ে এই পরিমাণ ছত্রাকনাশক মিক্স করে গুলানোর পরে বন্দার নাল দিয়ে দিলে আরও বেশি ভালো হয়। সেক্ষেত্রে আমি মেশিনের মাথাটা একটু ঢিল করে নিয়েছি। ঢিল করে নেওয়ার পরে একদম গাছের অংশ যা আছে শিকড় পর্যন্ত দিনে ভিজে এইভাবে করে দেখছেন কীভাবে একদম ভিজে নিচ্ছি হতে পারে। এটা আমি আরেকটু লুজ করে নিচ্ছি, এই যে লুজ করে নিচ্ছি, আর গাছের অংশগুলো যেন ভিজে যায়। আশা করি যাদের এই সমস্যাটা হয়েছে তারা আমার মতন এরকম করে দিলে অবশ্যই আপনাদের ইনশাল্লাহ সমাধান আসবে। আর সবাইকে একটা অনুরোধ করব যে আপনারা অবশ্যই সবসময় খান সাহেবের কৃষকের সঙ্গে থাকবেন, কারণ খান সাহেবের কৃষক সবসময় আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে ভালো কিছু দেখানোর জন্য চেষ্টা করে। এতটা সময় ধৈর্য নিয়ে আমাদের ভিডিওগুলো দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসবো। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।